আমি লাস্ট টাইম একটা জিনিস বলেছি, আবারও একই কথাই বলছি যে যারা নির্বাচিত হয়েছে অনেকের সাথে আমারও আজকে প্রথমবারের মতো পরিচয়। বাট আমি যেটা আমাদের মিটিং ছিল ওখানেও আমি একটা জিনিস একদম স্পষ্ট করেছি যে আপনাদের ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বের কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা আর বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই একটা জিনিস। আমি কয়েকদিন আগেও একটা কথা বলেছি যে আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কি ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট প্লেসে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচন্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগে যেতে পারবো। হ্যাঁ, আমি কথা বলার সময় যদি দয়া করে কথা না বলেন খুব ভালো। কোনটা রেখে একটা প্রেস কনফারেন্স। থ্যাংক ইউ। তো এগেইন আমি এটাই আশা করি যে আমাদেরকে যে দায়িত্ব এখানে বসানো হয়েছে, যে কাউন্সিলরগুলো ছিল ওনারা যে বিশ্বাস করে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা ওই আমাদের ডিউটিস গুলো ফুলফিল করি। ডিউটিসটা আমি খুব ভালো করে জানি যে খুব সহজ না। সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করবো, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করবো। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড, যেটা লাস্ট হয়তো বা 1-1.5 বছরে এখানে একটু ঘাটতি ছিল। এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করবো, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব ঠিক হয়। আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয়, ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেক জনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন আমি শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেবে। আমি শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কাউকে দিকে আঙ্গুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। তাই আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে ড্যামেজ, রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যান্স কি কি আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, the board members, cricketers, all stakeholders, media, and every person in this country will take Bangladesh cricket forward. Media support. Just take 3 questions. দুটো ব্যাপার, একটা হলো যে নির্বাচন কমিশনের বলে দেখুন সহসভাপতি একজন আর এই কারণ করা হয়নি। এটা একটু হলো যে আপনি নেগেটিভিটির কথা বলছিলেন, নেগেটিভিটি মানে আমাদের ভোট নিয়ে ভোট নির্বাচিত হওয়ার আগে অনেক কথা হয়েছে বা আমাদের অনেক ত্যাগ দেওয়া হয়েছে, সংসদের মধ্যে বলা হয়েছে পাবলিক এবং এরকম অনেক দোয়া বলা হয়েছে, এসব নিয়ে আপনার কি কথা? আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিল তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2 জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা,
বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স, এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকের মধ্যে যদি ইলেকশন হয়, নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নিব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে না, আমাদের আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করবো। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে প্রাইম সিনাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি। সো এই কারণে। সেকেন্ডলি ভাই, আমি একটু কথাটা শেষ করি। তো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। আপনি কোন কোন জায়গায় পরিবর্তন দেখে যেতে চান, কি দেখতে চান, আমি যেটা বললাম যে টাইম টু টাইম আপনারা স্টেপ বাই স্টেপ আমার প্ল্যানস, আমার ইচ্ছা কি কি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। কিছু কিছু কাজ অ্যাডহক কমিটিতে থেকে আমি প্রসেসগুলো স্টার্ট করে দিয়েছি। ওগুলা আশা করি এখন দ্রুত ওগুলো শেষ করে নিতে পারবো। আর আজকে সকাল 9টা, 9:30 থেকে আমি এখানে আমি এক্সস্টেড একদম। তো আজকে আমার প্ল্যানস যদি নিয়ে শুরু করতে চাই, এটা অনেক লম্বা চলে যাবে। বাট আই প্রমিস ইউ, এভরিথিং দ্যাট আই ডু or every step that I take, আপনারা অবশ্যই জানবেন, because I believe you are a big part of the whole ecosystem. ক্যাপ্টেন, এটা হচ্ছে প্রেসিডেন্টের ক্যাপ্টেন বলে আগে যে জিনিসটা জানতে হচ্ছে যে আমাদের যে সিটি গঠন করতে বেশ কিছু দুর্বলতা রয়েছে, এই দুর্বলতাগুলো ওভারকাম করার জন্য আপনারা তারা নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে যে করে এটাকে সমাধান করবে, বিশেষ করে যে কর্মীর ব্যাপারটা, এটা যে প্রতিবারই একটা সমাধান থাকে এবং এটাকে মেকানিজম করার সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে আপনার এটাকে দেখেন, গঠনতন্ত্র অবশ্যই এটা নিয়ে অনেক বিতর্কিত অনেক কিছু হয় বা অনেক কোয়েশ্চেন্স আছে। এটা নিয়ে অবশ্যই আমরা মাত্র আজকে একসাথে বসেছি। আমি যেটা বললাম যে 25 জন অথবা অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, ওনাদের সাথে এটা বসে যেসব জিনিস করার দরকার, যেসব জিনিস সবাই আমরা এগ্রি করি, আমরা এভাবে করবো। প্লাস এখানে তো একটু 192 প্রবলি কাউন্সিলর্স, ওনাদেরও আমাদের সাথে এগ্রি করতে হবে যে জিনিসটা আমরা চিন্তা করছি এটা সঠিক কি সঠিক না। যদি ওরকম কোনো সিচুয়েশন আছে, আমরা অবশ্যই এটা নিয়ে বিষয়টা কাজ করতে চাবো। আর ই ভোটিং এর বিষয় যেটা আসছে, ই ভোটিং নিয়ে আমিও বছর খানিক আগে বা 1.5 বছর আগে আমিও অনেক কিছু করেছি। বাট আপনারা যদি আমার স্টেটমেন্ট গুলো একটু মনে করে দেখেন, আমার মেইন কমপ্লেন্সটা ছিল একসাথে বসে 30-40 জন মিলে ই ভোট করা। দ্যাট ওয়াজ মাই মেইন কনসার্ন। রিভোটিং যদি আপনার রিভোট আপনি নিজের বাসা থেকে বসে করেন, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, বাট আপনারা যদি একসাথে 20-30 জন বসে একটা লিস্ট মাধ্যমে যদি এটা করেন, ইট ইজ সামহাউ ইটস আনফেয়ার। বাট রিভোটিং গঠনতন্ত্রতা আছে, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট।